এটা তো সবেমাত্র শুরু, এবং সারা বাংলাদেশ এখন বাংলা ব্লকেটের আওতায় আছে। সো আপনাদেরকে এটুকু বলতে চাই, হয়তো বা যদি আমাদের দাবি অতি দ্রুত মেনে না নেওয়া হয়, আমরা এর চাইতে কঠোর কোনো কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ। আদালত 1 মাসের জন্য পিছিয়ে দিল। আদালত নিয়ে আমাদের কোনো সে নাই, আদালত নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই। এখন আমাদের চিন্তা হচ্ছে কি, সরকারের নির্বাহী বিভাগ যেটা আছে তাদের সাথে আমাদের কথা হবে, তারা যে যেন অতি দ্রুত আমাদের দাবি মেনে নেয় এবং সেটা বাস্তবায়ন করে। কিন্তু পিছিয়ে গেল, সেক্ষেত্রে আন্দোলনটাকে ওই লম্বা সময়ের জন্য প্রস্তুতি রাখতে হবে কি এরকম? বুঝি আদালতের আদেশটা যাতে 1 মাস পিছিয়ে দিল। আদালত নিয়ে আমাদের কোনো সে নাই, কোনো চিন্তা নেই, আমি বারবার বলছি এটা। এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যেটা ভালো মনে করবে, সবার সম্মিলিত প্রয়াসে, সবার সম্মিলিত সিদ্ধান্তে, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সিদ্ধান্ত, মানে সবার সম্মিলিত সিদ্ধান্তে যে রায় হবে, তার শিক্ষার্থীরা যেটা মনে করবে যৌক্তিক, যেটা হওয়া উচিত, এবং যেটা হচ্ছে তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। লেখাপড়াও আছে, তারা লং টাইম তো আন্দোলন তাদের জন্য কঠিন। এবং এই কথাটা আমরা সরকারকে বলছি যে আমাদেরকে অতি দ্রুত যাতে হচ্ছে শিক্ষার্থীরা ঘরে ফিরে যেতে পারে, তারা পড়াশোনা শুরু করতে পারে, সেই জন্য আপনারা অতি দ্রুত দাবিটা মেনে নেন। প্রধানমন্ত্রীর কাছে আপনাদের সুনির্দিষ্ট কোনো দাবি থাকে? সারা বাংলাদেশের কাছে আমাদের দাবি এখন যে কোনো রকম বৈষম্য চলবে না। যারা মুক্তিযোদ্ধারা অসম্মানিত হন, মুক্তিযোদ্ধাদেরকে আমরা ভালোবাসি এবং ভালোবাসবো। তো আপনারা, আমার মনে হয় যে তাদের কাছে জিজ্ঞেস করেন, আমাদের কাছে বলা দরকার নেই। কিন্তু আমাদের দাবি, আমাদের যে দাবি ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো। করতেছি না, বরং আমাদের আন্দোলন সরকার নির্বাহী বিভাগের কাছে। তারা সকল গ্রেডে সমস্ত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার করে কোটাকে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে, একটা কমিশন গঠন করার মাধ্যমে কোটাকে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে, সংসদে আইন পাশের মাধ্যমে এটা সমাধান করা। প্রযুক্তি বৈষম্যমূলক কথা হচ্ছে যেহেতু আপনার আদালত একটা সময় নেবেন, ওষুধ হোক যাই হোক 1 মাস সময় নেবেন, ছাত্রদের পক্ষে কি 1 মাস টানা আন্দোলন করা সম্ভব? জি অবশ্যই, আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর আমাদের সংসদ 1 মাস সময় দিল কিনা সেটা আমাদের দাবির মূল লক্ষ্য না। আমাদের মূল দাবি এখন সরকার নির্বাহী বিভাগের কাছে। ছাত্রদের পড়াশোনাও করতে জি ছাত্রদের তো পড়াশোনাও করতে হবে। জি জি আন্দোলন করে তো আসলে দিন পার হবে না। সেটাই, জি এখন আমাদের পড়াশোনা করেও তো খুব একটা লাভ নেই। যদি আমাদের পড়াশোনা করে এই 25-26 বছর পর্যন্ত পড়াশোনা করে আমরা যদি একটা সরকারি চাকরির জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড যদি না পাই, তাহলে আমাদের তো পড়াশোনা করে খুব একটা লাভ নেই। যদি আজকে আন্দোলন সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে, এরপর পরবর্তী নির্দেশনা শাহবাগ থেকে দেওয়া হবে। প্রথমবারের মতো সরকারের পাশাপাশি জি, এই বিষয়টাকে আপনারা মানে কীভাবে জি হ্যাঁ, সকাল 10টার পর থেকে আর কি ঢাকার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ আছে বর্তমানে। জি, সারা দেশে হচ্ছে ঢাকা কমলাপুরের সাথে মানে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। জি অবশ্যই, আন্দোলনের গতি অবশ্যই বাড়ছে।